সো হেই গাইস, চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। আমি যাচ্ছি কৃষ্ণনগর পয়লা বৈশাখে শপিং করতে। আর এখানে এসে দেখছি বারোদোলের মেলা শুরু হয়েছে। তো মেলাতে তো আমাকে যেতেই হবে। তো মেলা আগে ঘুরে আসি, পরে শপিং করব। তো চলো দেখা যাক মেলায় গিয়ে এইবারের মেলা কেমন হয়েছে। মেলা কিন্তু এখনও সেইভাবে বসেনি, সবে সবে অনেক দোকান বসছে, এখনও অনেক দোকানের জায়গা ফাঁকা রয়েছে। তো চলো দেখা যাক মেলার মধ্যে কি কি আছে। আর মেলাতে যাচ্ছি কিন্তু আমি আমার জন্য না, যাচ্ছি আমার ছেলের জন্য। বাড়িতে থাকলে তো মেলা মেলা করে পাগল করে দেয়, আর মেলার সামনে দিয়ে যাচ্ছি, মেলায় যাবো না তা কি কখনো হয়? ওকে তো আমাকে মেলা দেখাতেই হবে। এদিকে মেলায় যেতে পারছে বলে সে তো ভীষণ হ্যাপি, তার আর খুশির অন্ত নেই। তো ঢুকতেই শুরু হয়ে গেছে, আমি এটা নেব, সেটা নেব, আমি বুলডোজার নেব, আমি খেলনা কিনবো, আমি দোলনা চড়বো, কত কী তার বায়না। এ দেখো এসেই আমি চলে এসেছি আবারও সেই চশমার দোকানে। চশমা কিনি বা না কিনি, চশমা তো দু একটা পরে ট্রাই করতেই হবে। আর এসেই চোখ পড়েছে আমার হোয়াইট ফ্রেম চশমাটার দিকে। দেখো কেমন লাগছে পরে। জিজ্ঞাসা করছিলাম বরকে, বর বলছে ভালো না, তাই জন্য রেখে দিলাম। কিন্তু আমার ছেলে বলছে কেন হাত দিচ্ছ মা, আঙ্কেল বকা দেবে, অন্যের চশমায় হাত দিতে নেই, এইসব বলছিল। তো দেখলাম, দেখে টেকে চলে এলাম। এদিকে মেলাটা ঘুরছি, এদিকে শাড়ির দোকান, অনেক দোকান রয়েছে। আমার কিছুই কেনার ছিল না, ওই যে ছেলে ওখানে দাঁড়াতে দিচ্ছে না, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওর তো খেলনার দোকানে যাওয়া নিয়ে কথা। চলে এসেছি খেলনার দোকানে। আর এই দেখো এখানে একটা কি সুন্দর মাউথ স্পিকার, বেশ সুন্দর লাগছিল। এইবার বায়না হলো দোলনা চড়বো, দোলনা চড়িয়ে দিলাম ওকে, ভীষণ হ্যাপি। এই যে এবার একটু টাইম পেয়ে একটু দুষ্টুমি করছে, ওই যে একজনা বাঞ্জি জাম্পিং করছে, ওটা দেখে দেখে ও নিচের দিকে লাফাচ্ছে, আবার গোল গোল ঘুরে একটু দুষ্টুমি হয়ে গেল। দেখো অনেক দোলনা এসছে, তোমাদের যা যেটা ইচ্ছা এসে চড়তে পারো, খুব মজা লাগবে। তবে আমাকে কোনো কিছুতেই ওঠায়নি। এবার অনেকটা টাইম চলে গেছে, এবার যাব শপিং করতে। চলে এসেছি জুডিওতে। আর এখানে এসে আর এক অবস্থা হলো। ড্রেস তো পছন্দ করেছি, ওদিকে ট্রায়াল রুমের সামনে 30 মিনিটস দাঁড়িয়ে আছি। এত ভিড়, ট্রায়াল রুমে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই। তো ভাবলাম চলো ট্রায়ালের আর দরকার নেই, কাউন্টারে গিয়ে একবারে বিল করিয়ে নিই। তো সেখানে গিয়ে দেখছি আরেক অবস্থা, সেখানেও বড় লম্বা লাইন। ওই যে হাজব্যান্ড আসছে, ও সেও বলছে কোনো চান্স নেই। তো লাস্টে বিরক্ত হয়ে জামাকাপড় রেখে চলে এলাম। তোমাদের কার কার সাথে এমন হয়েছে, শপিং করতে গেছো, এদিকে ভিড়ের জন্য জামাকাপড় কেনা হয়নি? একটু কমেন্ট করে জানিও তো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।